আমার হাজবেন্ডের চাকরিটা চলে যাওয়ার পর সে ব্যাংক খাত থেকে যখন বেকার হয়ে যায় তখন আমি সিদ্ধান্ত নিই আমি এই প্ল্যাটফর্মে কাজ করব। আমার ভিডিওটি সামনে পড়লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটা ভেঙে যাওয়া পরিবার কিভাবে আবার ঘুরে দাঁড়ায়। আপনি যদি আপনার চাকরিটা আজকে হারিয়ে ফেলেন আপনি কি করবেন? এমন একটা খারাপ সময়ে একটা পরিবারের মধ্যে কি যায় শুধু সেই পরিবারটাই জানে। আজকে আমি আমার জীবনের এমন একটা গল্প শেয়ার করব যেটা হয়তো আমি আর কখনো আপনাদেরকে বলিনি, তাই সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি ওয়াজিহাস ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আমার প্রতিটি ভিডিওতে যে কমেন্টটা পেয়ে থাকি, আপু আপনার ভিডিওতে আপনার হাজবেন্ডকে দেখা যায় না কেন? চলেন আজ সেই প্রশ্নের উত্তর দিই। আমার ভিডিওতে আমার হাজবেন্ডকে দেখা যায় না বলে অনেকেই মনে করেন আমার হাজবেন্ড হয়তো এইসব কাজ পছন্দ করে না, তার বিরুদ্ধে গিয়ে হয়তো আমি এইসব কাজ করছি। আসলে বিষয়টি এমন নয়। তার চাকরি চলে যাওয়ার পর থেকে আমি কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না, অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিলাম পরিবার নিয়ে। আমার 2 বছরের একটি বেবি থাকার কারণে কোথাও গিয়ে যে আমি চাকরি করব সেই উপায়ও আমার ছিল না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই প্ল্যাটফর্মে কাজ করব, কিছু একটা করার চেষ্টা করব। তাই আমি এখানে কাজ শুরু করি, কিন্তু এই বিষয়ে আমার হাজবেন্ড আমাকে কোনো প্রকার বাধা দেয়নি কিংবা নিরুৎসাহিত করেনি। তিনি সবসময় আমার পাশে ছিলেন, সবকিছুতে আমাকে সাপোর্ট করে গেছেন। ক্যামেরার আড়ালে আমার যত ধরনের সাহায্য প্রয়োজন হয় তিনি আমাকে সাহায্য করেন, তবে কখনো তিনি ক্যামেরার সামনে আসার আগ্রহ প্রকাশ করেনি, যার কারণে আমিও তাকে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসিনি। এই প্ল্যাটফর্মে অনেকেই মনে করে আমি শখের বয়সে নিজের ইচ্ছায় এই কাজগুলো করছি, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু গল্পটা একটু অন্যরকম। আমি কখনো চিন্তা করিনি ক্যামেরার সামনে এসে এভাবে আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করব। আমি ছিলাম একেবারে সাধারণ একজন সংসারী মেয়ে। আমার সংসার, আমার পরিবার ছাড়া আমার মাথায় অন্য কিছু ছিল না। আর 5টা মেয়ের মতোই সংসার করব, বাচ্চা কাচ্চা বড় করব এবং হাজবেন্ডকে নিয়ে শ্বশুরবাড়িতে সুন্দর করে সংসার করব, এটাই আমার মন মানসিকতা ছিল। কিন্তু একদিন আমার সব স্বপ্ন ভেঙে গেল। মানুষ বলে না যে যেটা চাই সেটা কখনোই পায় না। একদিন হঠাৎ করে আমার হাজবেন্ডের ব্যাংকে চাকরিটা চলে গেল। এরপর থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। সেই দিন মনে হয়েছিল আমার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়েছে। আমি কি করব কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, দিশেহারা হয়ে যাচ্ছিলাম। পরে চিন্তা করলাম একটা বাচ্চা নিয়ে আমার কখনোই বাইরে গিয়ে কাজ করা পসিবল না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি এই প্ল্যাটফর্মে থেকে কিছু একটা করব। যখন আমি প্রথম কাজ শুরু করি তখন আমার অনেক ভয় লাগতো, মানুষ কি বলবে, কিভাবে বিষয়টি নিবে, কে কিভাবে আমাকে মন্তব্য করবে, সেসব চিন্তা করে আমার অনেক বেশি ভয় লাগতো। কিন্তু সেই মুহূর্তে মাথায় আসতো সংসারের খরচ আছে, ভবিষ্যতের একটা চিন্তা আছে, আমার একটা বাচ্চা আছে, সবকিছু মিলিয়ে আমি আবার ঘুরে দাঁড়ানোর সাহসটা নিজেই জোগাড় করি। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই আমি চেষ্টা করব, হয়তো পারবো কিংবা পারবো না, হয়তো আমার অনেক সময় লাগবে কিংবা দ্রুত হয়ে যাবে, তারপরও আমি চেষ্টা থামাবো না, আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার। কিন্তু আমার সাদামাটা কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, যার কারণে আমি আমার এগিয়ে যাওয়ার শক্তিটা সঞ্চয় করতে পারি।